হ্যালো ইনভেস্টর, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিকস হলো যে ফরেক্স মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি এবং কেন ফরেক্স মার্কেটকে সবাই মানে অ্যাজ এ ট্রেডার কিন্তু সবাই মানে অ্যাকসেপ্ট করে এবং তার ভালো দিক কী কী রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেট যারা ট্রেড করেন তাদের ভালো ভালো দিক কী কী রয়েছে। তো ওই দুটো ব্যাপার নিয়ে আজকে কম্প্যারিজন করবো এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ওকে, তো চলুন শুরু করে যাক। ফরেক্স মার্কেট, ওকে, ফরেক্স মার্কেট ব্যাপারটা কি? ফরেক্স অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, হ্যাঁ, তো ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যদি কম্প্যারিজন করি তাহলে ডিফারেন্সিটা কী হতে পারে? ওকে, তো দেখুন ফরেক্স মার্কেটে এখানে কিন্তু কারেন্সি ট্রেড হয়। কারেন্সি অর্থাৎ ফরেক্সে ট্রেড হয় কিন্তু কারেন্সি। যদি আমরা ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে যদি ইউএস ডলারের কারেন্সির যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু এখানে আমরা ট্রেড করবো কি ইউএসডি আইএনআর। ওকে, তো এভাবে দেখুন ইউএসডি জেপিওয়াই অর্থাৎ ইউএস ডলারের সঙ্গে যে জাপানিজ কারেন্সিস রয়েছে, জাপানিজ ইয়েন, সেই কারেন্সি কিন্তু আমরা ট্রেড করতে পারি, তার যে অনুপাতটাকে আমরা ট্রেড করতে পারি। তো ফরেক্স মার্কেটে কি হয়, এই টাইপের মানে কারেন্সি পেয়ার কিন্তু ট্রেড হয়। ওকে, আর ইন্ডিয়ান মার্কেটে কী হয়? ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টক রয়েছে, ইন্ডিয়ান স্টকস রয়েছে, বন্ড রয়েছে এবং এখানে কমোডিটিসও ট্রেড হয়। কমোডিটিস অর্থাৎ ধরুন আপনার গোল্ড, আপনার সিলভার, আপনার ক্রুড অয়েল, এগুলো কিন্তু ডিরেক্টলি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ট্রেড হয়। ওকে, তো দেখবেন জিরোদাতে গিয়ে যদি আপনি কমোডিটি সেকশনটা আমরা যদি ওপেন করি, যদি অ্যাক্টিভ করি, তাহলে কিন্তু এই সমস্ত ব্যাপারে আমরা এই সমস্ত মানে ন্যাচারাল রিসোর্সেস, এখানে ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ ন্যাচারাল গ্যাসও কিন্তু এখানে ট্রেড হতে থাকে। ওকে, তো গোল্ড, সিলভার, আপনার কপার, ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ ন্যাচারাল যে গ্যাস, সেটাও কিন্তু আমরা ট্রেড করতে পারি ইন্ডিয়ান মার্কেটে এবং এটা হচ্ছে কমোডিটি সেকশনের মধ্যে পড়ে। ওকে, তো এই ব্যাপারটা দেখুন, গোল্ড কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি, কিন্তু এখানে কীভাবে ট্রেড করবো? আমরা এখানে কারেন্সি পেয়ার আকারে ট্রেড করবো। কীভাবে? দেখুন XAU আপনার সরি, এটা হচ্ছে আপনার মানে গোল্ডের কারেন্সি পেয়ারটা হচ্ছে XAU USD, অর্থাৎ গোল্ডের সঙ্গে যে ইউএসের আপনার ইউএস ডলারের যে কারেন্সি অনুপাত, সেটা কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি। ওকে, তো এখানেও কিন্তু সিলভারও ট্রেড করা যায় এভাবে। কারেন্সি পেয়ার আকারে কিন্তু আপনার ফরেক্সে ট্রেড হবে। আর এখানে ডিরেক্ট আমরা কমোডিটি সেকশন ট্রেড করছি এবং কিছুগুলো স্পেশাল ব্যাপার রয়েছে, যেমন ধরুন ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে আদার্স দেশের কারেন্সি, সেটা কিন্তু এখানে স্পেশালিটিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড হয়। ওকে, তো এই হলো ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ কোন কোন জিনিসগুলো আমরা ইন্ডিয়ান মার্কেটে এবং ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি। এরপরে যেটা বলবো মার্কেট আওয়ার্স। তো মার্কেট আওয়ার্স কেমন হতে পারে? মার্কেট আওয়ার অর্থাৎ কোন কোন দিন খোলা থাকে ইন্ডিয়ান মার্কেট। আমরা সবাই জানি যে ইন্ডিয়ান মার্কেট খোলা থাকে কখন? ইন্ডিয়ান মার্কেট খোলা থাকে 24x5, অর্থাৎ 5 দিন খোলা থাকে এবং এটা সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে। ওকে, অন্যথায় দেখবো যদি আমরা ফরেক্সে ট্রেড করি, যদি আমরা ফরেক্সে ট্রেড করতে চাই তাহলে এটা খোলা থাকে কোথায়? 24x5, কিন্তু এটা অল ডে, অল টাইম কিন্তু খোলা থাকে, 24 মানে 24 ঘন্টা কিন্তু খোলা থাকে ফরেক্স মার্কেট। ওকে, কিন্তু সপ্তাহে 5 দিন এটাও খোলা থাকে, এটাও খোলা থাকে, কিন্তু এটা সব সময় ট্রেড হয় এবং এটা একটা পার্টিকুলার টাইম জোন রয়েছে, সেই টাইম জোনের মধ্যে কিন্তু ট্রেড হয়। ওকে, এবং আরেকটা ব্যাপার বলি, যদি আমরা কারেন্সিতে ফরেক্সে যদি আমরা ট্রেড করি, যদি আমরা ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ যদি আমরা ট্রেড করি, ধরুন আপনার বিটকয়েনের সঙ্গে ইউএস ডলারের যে কারেন্সি অনুপাত, ওকে, তো এটা হতে পারে BTC USD বা আপনার ইথুরিয়াম হতে পারে ETH USD। ওকে, তো এটা কিন্তু সব সময় ট্রেড হতে থাকে, অর্থাৎ 24 ঘন্টা, সারা মাস, সারা বছর কিন্তু কোনো সময় কিন্তু এর মানে কোনো কিন্তু স্থগিত নেই, এটা কিন্তু সব সময় ট্রেড হতে থাকছে BTC USD, অর্থাৎ বিটকয়েনের সঙ্গে ইউএস ডলারের যে অনুপাত, সেটা কিন্তু সবসময় আমরা ট্রেড করতে পারি, বা ইথুরিয়ামের সঙ্গে, অর্থাৎ যতগুলো আমাদের পপুলার রয়েছে ক্রিপ্টো কারেন্সি, তার সঙ্গে ইউএস ডলারের যে কারেন্সির অনুপাত রয়েছে, তো সেটা কিন্তু আমরা অল ডে, অল টাইম, সমস্ত সময়, মাসের প্রত্যেকটা দিন কিন্তু এটা ট্রেড হতে থাকে। এবং যে ইউএস কারেন্সিরগুলোর কথা বললাম, যে বিভিন্ন দেশের সঙ্গে যে মানে কারেন্সি পেয়ারগুলো রয়েছে, ওগুলো কিন্তু পার্টিকুলার আপনার 5 দিন খোলা থাকে, সোম থেকে শুক্রবার, এবং এটা সব সময় কিন্তু খোলা থাকে। আর ইন্ডিয়ান মার্কেট তো আমরা সবাই জানি সপ্তাহের 5 দিন 9:15 থেকে 3:30 খোলা থাকে। ওকে, তো এবারে লিকুইডিটি কী হবে, অর্থাৎ মার্কেটে কতটা লিকুইডিটি থাকে ফরেক্স মার্কেটে। ওকে, তো ফরেক্স মার্কেট দেখুন, এটা হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার কান্ট্রি বেসিস, অর্থাৎ আপনার কান্ট্রি আমাদের দেশের মধ্যে প্লাস
আউট অফ দ্য কান্ট্রি, সমস্ত জায়গা থেকে কিন্তু বিভিন্ন দেশের যারা ট্রেডার তারা কিন্তু এটা ফরেক্স মার্কেট ট্রেড করে। ওকে, এবং ইন্ডিয়ান মার্কেট যদি বলা হয় তাহলে এখানে আপনার লিকুইডিটিটা অনেকটা কম হবে কার থেকে, ফরেক্স মার্কেটের থেকে। এখানে লিকুইডিটি কিন্তু প্রচণ্ড হাই লিকুইডিটি, কারণ আমাদের দেশের মানুষরা ট্রেড করছে, প্লাস আউট অফ ইন্ডিয়া সে সমস্ত লোকেরাও কিন্তু ফরেক্স ট্রেড করতে পারে, এবং বিভিন্ন দেশের যে কান্ট্রির মানুষ রয়েছে ওরাও কিন্তু ফরেক্স ট্রেড করতে পারে, সেই জন্য লিকুইডিটি কিন্তু এক্সট্রিমলি হাই। ওকে, তো এখানে লিকুইডিটি হাই কিন্তু বাট একটা মানে আপনার ফরেক্স থেকে কিন্তু অনেকটাই কম। ওকে, তো এটাই গেল লিকুইডিটি হাই কিন্তু ফরেক্সে, আর ইন্ডিয়ান মার্কেট লিকুইডিটি হাই থাকে কিন্তু ফরেক্স মার্কেটের মতো নয়। ওকে, তো এবারে যেটা বলবো পার্টিসিপেন্ট কারা করে। পার্টিসিপেন্ট তো আমি একটু বললাম যে মানে আপনার লিকুইডিটি ব্যাপারের ক্ষেত্রে আমি বললাম যে এখানে ইন্ডিয়ান মার্কেটে কারা কারা মানে পার্টিসিপেট করে। এটা ধরুন আপনার ডিআইএ অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ ধরুন আমাদের দেশের সবথেকে বড় ডিআই কী হতে পারে, যেমন এলআইসি। ওকে, তো এলআইসি এখানে ইনভেস্টিং করে, প্লাস এফআইএ অর্থাৎ ফরেন অর্থাৎ ইন্ডিয়ার বাইর থেকেও কিন্তু লোকেরা এখানে ট্রেড করতে পারে ইন্ডিয়ান মার্কেটে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। ওকে, তো আরেকটা ট্রেড করতে পারে কারা, রিটেল ইনভেস্টর, অর্থাৎ আপনি আর আমাদের মতো লোকেরা কিন্তু যারা ইন্ডিয়াতে অবস্থান করে তারা কিন্তু এখানে ট্রেড করতে পারে ইন্ডিয়ান মার্কেটে। ওকে, তো এখানে আমি যদি ফরেক্স মার্কেটের কথা বলি, এখানে ট্রেড করে ব্যাংক, বিভিন্ন ব্যাংক কিন্তু এখানে ট্রেড করতে পারে, যে বড় বড় বিভিন্ন দেশের বড় বড় ব্যাংক এটা কিন্তু এখানে ট্রেড করে, প্লাস আপনার এখানে হচ্ছে হেজ ফান্ড, দেখবেন ব্ল্যাক রক বা এই টাইপের যে বিদেশি হেজ ফান্ড রয়েছে ওরা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে অ্যাক্টিভ থাকে। ওকে, আর 3 নম্বর হতে পারে গভর্নমেন্ট। ওকে, তো গভর্নমেন্ট অর্থাৎ বিভিন্ন সরকার কিন্তু তাদের কারেন্সিকে কিন্তু ট্রেড করতে পারে বা কারেন্সিতে কিন্তু ইনভেস্টিং করতে পারে। তো এবার বলি ভোলাটিলিটি কতটা। ওকে, তো ভোলাটিলিটির কথা যদি আমরা বলি তাহলে এখানে হচ্ছে ফরেক্স হচ্ছে মোডারেট মানে ভোলাটিলিটি, এখানে ততটা বেশি আপ অ্যান্ড ডাউন করে না অ্যাজ এ ইন্ডিয়ান মার্কেট, এখানে হচ্ছে এক্সট্রিমলি ভোলাটাইল। তো আপনারা সবাই জানেন যে কেন এক্সট্রিমলি ভোলাটাইল হচ্ছে এটা, কেন, কারণ ইন্ডিয়ান মার্কেট ডিপেন্ড করে থাকে বিভিন্ন যে স্টকগুলো রয়েছে ওদের রেজাল্টের উপরে ডিপেন্ড করে থাকে, বিভিন্ন গভর্নমেন্ট যে পলিসিগুলো রয়েছে ওদের উপরে ডিপেন্ড করে থাকে। ওকে, তো সেই জন্য কিন্তু যেহেতু আমরা একটা পার্টিকুলার স্টকে ট্রেড করছি তাহলে কিন্তু এখানে এক্সট্রিমলি ভোলাটিলিটি কিন্তু আমাদের সহ্য করতে হতে পারে, কিন্তু ফরেক্সে এতটাও ভোলাটিলিটি হয় না, এক্সট্রিমলি ভোলাটিলিটি অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট যেভাবে ভোলাটিলিটি দেখা যায় ওর থেকে কিন্তু লেস ভোলাটিলিটি কিন্তু ফরেক্সে আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে বলি যে রেগুলেটেড। ওকে, তো রেগুলেশন কিছু আছে নাকি, ফরেক্স মার্কেটে কিন্তু কোনো রেগুলেশন নেই, মানে এটাকে কেউ রেগুলেট করে না, কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু সেবি রেগুলেট করে, সেবি রেগুলেশনে কিন্তু এনএসি বিএসি তে কমোডিটি এক্সচেঞ্জ, তো এগুলোতে আমরা ট্রেড করতে থাকি এমসিএক্স। ওকে, আর ফরেক্সে কিন্তু এখানে কিন্তু কোনো রেগুলেটেড নেই, এর ওপরে কিন্তু কোনো কেউ বসে নেই যে সে স্টক মার্কেটকে এটা মানে দেখাশোনা করবে বা রেগুলেশন দিবে, কোনো নিয়ম কানুন তৈরি করবে, তো ও সমস্ত ব্যাপারে কিন্তু আমরা অনেকটা মানে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো রেগুলেশন নেই, কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কিন্তু রেগুলেশন রয়েছে, অর্থাৎ সেবি কিন্তু এটা ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেবি কিন্তু রেগুলেটেড করে। ওকে, তো এবারে হচ্ছে মেন কথা যেটা আমরা জানবো যে কোন মার্কেট ফরেক্স না ইন্ডিয়ান মার্কেট আমাদের ক্ষেত্রে সুইটেবল হবে এবং এর ভালো দিক এবং খারাপ দিকগুলো কিন্তু জানার চেষ্টা করবো। ওকে, তো প্রথমে বলি যে রেগুলেশনের ব্যাপারে যদি আমরা বলি, রেগুলেশন। ওকে, তো এখানে কিন্তু আপনাকে যেহেতু ফরেক্স মার্কেটে কোনো রেগুলেশন নেই, এখানে কিন্তু রিটেল ট্রেডার যারা কিন্তু পুরোটাই কিন্তু ওরা নিজেদের রিস্কটা কিন্তু নিতে পারে, ওদের ওপরে কিন্তু কোনো গুরুদেব নেই যে এই ব্যাপারটাকে পুরোটা সিস্টেমেটিকভাবে ফরেক্সকে চালনা করবে, ওর উপরে কিন্তু কোনো রেগুলেশন নেই বা কোনো হেডমাস্টার নেই এখানে। যদি আমরা সিম্পল ভাষায় কথা বলি, এখানে কোনো কিন্তু মাস্টার নেই ওপরে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সেবি রয়েছে, সেবি দেখবেন অনেক সবসময় কিন্তু রুল চেঞ্জ হতে থাকে। দেখবেন রিটেল ট্রেডারকে যদি লক্ষ্য করি আমরা, রিটেল ট্রেডারকে লক্ষ্য করে কিন্তু অনেকগুলো নিয়ম চেঞ্জ করেছে। ওকে, তো সেই জন্য কী বলে যে আমাদের যদি আমরা দেখি যে নিফটিতে, যেহেতু নিফটিটা আমাদের খুব মারাত্মকভাবে ট্রেড হয় ইন্ডিয়ান মার্কেটে, নিফটিতে দেখবেন কি হচ্ছে, লট সাইজ দেখবেন ইনক্রিজ করা হয়েছে, কারণটা কি,
কারণটা হচ্ছে যাতে রিটেল ট্রেডাররা এখান থেকে দূরে থাকেন, যাতে ওদের লসটা কম হয়। ওকে, তো এই টাইপের কিন্তু অনেকগুলো রেগুলেশন কিন্তু পরপর নিয়ে আসতে চলেছে সেবি। ওকে, তো সেই জন্য কিন্তু দেখবেন লট সাইজ মানে পরিবর্তন, কখন দেখবেন আপনার আপনার যে এক্সপায়ারির ক্ষেত্রে কোনো সময় চেঞ্জ নিয়ে এসছে। তো ব্যাপারটা হচ্ছে সেবি এটাকে রেগুলেশন করছে যাতে ইন্ডিয়ান যে রিটেল ট্রেডার রয়েছে ওদের যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়। ওকে, কিন্তু এখানে কিন্তু কোনো রেগুলেশন নেই। ওকে, তো এটা গেলো একটা পজিটিভ দিক আমার ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে, এবং নেগেটিভ দিক হচ্ছে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে। ওকে, তো আরেকটা যদি কথা বলি, এখানে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু প্রচণ্ড হয়। কোথায়? ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন। কারণটা কি? কারণ স্টকগুলো ডিপেন্ড করে আছে নিউজ বেসের ওপরে, স্টকের রেজাল্টের ওপরে, গভর্নমেন্ট পলিসির ওপরে। ওকে, তো সেজন্য যদি আপনি কোনো একটা স্টক যদি আজকে কেনেন, দেখবেন কালকে আজকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, কালকে দেখবেন ওটা কিন্তু পজিটিভ সিগন্যাল নেই, গ্যাপ ডাউন ওপেনিং হয়ে আপনার কিন্তু মারাত্মক লস করে দিতে পারে। বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে ফরেক্সে কিন্তু নো গ্যাপ আপ গ্যাপ ডাউন, এখানে কিন্তু কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউনের কিন্তু কোনো বালাই নেই, এখানে কিন্তু কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় না। কারণ সব সময় মার্কেট আওয়ার্স চলতে আছে, এবং যেহেতু এটা হাইলি মানে কি লিকুইডিটি একটা সিস্টেম ফরেক্স, তো সেই জন্য কিন্তু এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা বলি তাহলে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন নেই। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু রয়েছে। যদি আপনি বাই করেন, যদি আপনার গ্যাপ আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রফিটেবল, যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু টোটাল লস নিয়ে কিন্তু আপনাকে বেরোতে হবে। সেখানে কিন্তু এসএল এর কোনো বেলা নেই, এসএল আপনি লাগালেও কিন্তু দেখবেন এসএল এর নিচে কিন্তু মার্কেট ওপেন হচ্ছে, সেখানে কিন্তু আপনার হিউজ লস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে মেন ব্যাপার। ফরেক্সে কিন্তু কোনো গ্যাপ ডাউন নেই, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু গ্যাপ ডাউন রয়েছে। ওকে, আরেকটা ব্যাপার রয়েছে, যদি আপনি কোনো জব করেন, ধরুন আপনি 9 to 5 মানে কোনো কিছু জব করেন, ওকে, তো 10 to 5 9 to 5, তো সেখানে কিন্তু আপনি ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান তাহলে কিন্তু সেখানে আপনি ট্রেড করতে পারবেন না, কারণ এটা আপনার অফিস আওয়ার হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বলি ফরেক্স মার্কেটে, এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু ট্রেড করতে পারেন। আপনি অফিস আওয়ার শেষে যদি যখন বাড়িতে আসবেন, এবং সেখানে কিন্তু আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি ট্রেডটা নিতে পারেন। এটা হচ্ছে আরেকটা বড় সুবিধে কিন্তু রয়েছে ফরেক্স মার্কেটে। এখানে কিন্তু কোনো টাইমে লিমিটেশন নেই, আপনার যখন ইচ্ছা আপনি সিস্টেম খুলুন, সেখানে কিন্তু ট্রেডটা নিতে আপনি পারেন। ওকে, তো এই গেল একটা ফরেক্স মার্কেটের ক্ষেত্রে সুবিধার দিক ইন্ডিয়ান মার্কেটের। এই হলো পুরো ডিফারেন্সিয়েট ফরেক্স মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ডিফারেন্সিয়েট। এবারে যদি আমরা লাস্ট কথা বলি যে কোন মার্কেটটা ভালো হবে। ওকে, তো ব্যাপারটা যদি আমরা দেখি ভালোভাবে যে ইন্ডিয়ান মার্কেটে কে আসছে, ইন্ডিয়ান মার্কেটে অর্থাৎ যদি আমরা বড় বড় পার্টিসিপেন্ট দেখি তাহলে হচ্ছে ডিআইআইএফআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। ওকে, তো ইনভেস্টর কেন বলা হচ্ছে এদেরকে ইনভেস্টর বলা হচ্ছে? কারণ এরা হচ্ছে স্টকে ইনভেস্টিং করছে রেদার দ্যান ট্রেডিং। ট্রেডটা করার থেকে কিন্তু এরা ইনভেস্টিংটা বেশি করে। ব্যাপারটা বোঝা গেল? তো অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ, অ্যাজ এ রিটেল ট্রেডার, আমরা যেটা এখানে ট্রেডিং পারপাসে যদি আমরা এন্ট্রি নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেশিওটা কিন্তু অনেকটা কম হবে রেদার দ্যান ইনভেস্টিং। ব্যাপারটা বোঝা গেল? কারণ ইন্ডিয়ান মার্কেট হচ্ছে ফর ইনভেস্টমেন্ট পারপাস। ইন্ডিয়া এই যে গ্রোয়িং ইকোনমি, এখানে কিন্তু আপনার স্টক কিন্তু পজিটিভ রেজাল্ট করবে, কিন্তু অ্যাজ এ ট্রেডিং মাইন্ডসেট কিন্তু আমি মনে করি যারা ট্রেড করতে চান, পারফেক্ট ট্রেডার হতে চান, বা প্রাইস অ্যাকশনের দিক থেকে, হ্যাঁ সবথেকে যেটা বড় ব্যাপার যে প্রাইস অ্যাকশনটা এমন একটা জিনিস, তো সেটা কিন্তু আপনার ফরেক্স মার্কেট কিন্তু ভালোভাবে ফলো করে। কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন ইজ দ্য বেস্ট মানে কি মানে ওস্ট পার্ট অফ আওয়ার ট্রেডিং। গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, আমাদের মানে ফিউচার অ্যান্ড অপশান যারা ট্রেড করেন তারা কিন্তু প্রচণ্ড হিউজ লসের সম্মুখীন হতে পারেন। এবং যদি আমি ইন্ট্রাডের কথা বলি ফিউচার অ্যান্ড অপশান, তাহলে সেখানে কিন্তু আপনার জানেন তো সেবি তো বলে দিয়েছে যে 1% সাকসেস রেট রয়েছে। ওকে, তো 1% নয়, 93 না 4% হচ্ছে লস করে মার্কেটে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি আপনি অপশান চুজ করেন অ্যাজ এ ট্রেডিং পারপাস তাহলে কিন্তু আপনি কোথাও একটা ভুল করছেন, সেখানে কিন্তু আপনার ফরেক্স মার্কেট ইজ দ্য বেস্টার। তো শেষে একটাই কথা বলি, যদি আপনি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে থাকেন তাহলে কিন্তু ফরেক্স কে কিন্তু চুজ করতে পারেন, কারণ এখানে প্রাইজেকশনও খুব ভালো, লিকুইডিটি কিন্তু হাই,
আর সেক্ষেত্রে যদি আমরা তুলনা করি ইন্ডিয়ান মার্কেট, সেখানে কিন্তু অপশন অ্যান্ড ফিউচারে কিন্তু প্রচণ্ড লস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ফরেক্স মার্কেটে সেটা কিন্তু আপনি নিজেদের মতো করে কিন্তু ম্যানেজ করতে পারেন, কারণ এখানে গ্যাপ আর গ্যাপ ডাউনটা হয় না। ওকে, তো অ্যাজ এ ট্রেডিং মাইন্ডসেট কিন্তু আপনি ইন্ডিয়ান মার্কেটের থেকে ফরেক্স মার্কেট কিন্তু আমরা এগিয়ে রাখার চেষ্টা করলাম। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে ফরেক্স মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের ডিফারেন্সেটটা কী হতে পারে এবং ভালো দিক এবং খারাপ দিকগুলো কী হতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে জানান যদি আপনার কারা ফরেক্স মার্কেটে আসতে চান। আমি কিন্তু টোটালি হেল্প করে দেবো, এবং আমিও কিন্তু পার্সোনালি ফরেক্স মার্কেটের দিকে এগোনোর চেষ্টা করছি, কিন্তু অ্যাজ এ ইনভেস্টর কিন্তু আমি ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু এগিয়ে রাখার চেষ্টা করবো। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।